নমস্কার দর্শক বন্ধুরা, দর্শক যারা একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো সকাল সকাল কিন্তু সিরা ফ্রাই রেডি হয়ে গেছে। আর এই সিরা ফ্রাইটা কিন্তু খুব টেস্টি। যে রেসিপিটা আমি সময় হলে আপনাকে কোনো সময় শেয়ার করুন। সিরা ভাজার সাথে সাথে কিন্তু সকালের ভাত, ডাল আর আলু সিদ্ধ কমপ্লিট। আর নিয়ে আসছে কিন্তু এই যে শোল মাছ। আর এই সবজিটা হলো ইলিশের মাথা দিয়ে ঘন্ট ঘন্ট একটা তরকারি। তো বাকি রান্না চাপাই দিছে। এই যে দুইটা ইলিশের মাথা আছে, ইলিশের মাথা দিয়ে কিন্তু এই তরকারিটা হবো আলু মূলা আর বেগুন দিয়ে ঘন্ট। তা চলেন রান্না বান্না শুরু করি আর দিনটাও শুরু করি আজকে। তো বসাই দিছি রান্না। আমি কিন্তু ওই আলু বেগুন মূলা দিয়ে যে ইলিশ মাছের ঘন্টটা ওইটা আগে করুন। তো তার জন্য দিয়ে দিলাম প্রথমে তেল, তারপরে স্বাদের জন্য ছোট্ট একটা তেজপাতা আর বেশি করে শুকনো লঙ্কা, কারণ এটা শুকনো লঙ্কা ঝালে খেয়েছি বেশি তরকারিটা। তো তারপরে পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা দিয়ে কষাই রান্না নেব। তো হলুদ লবণ দিয়ে সবজিটা কষাইতে কষাইতে চলেন খাওয়া দাওয়া করে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আবার রান্নায় চলে আসছি। আর এই জায়গায় কিন্তু আমি মাছের মাথা দিয়ে দিতেছি। আমি সাধারণত মাছের মাথা দিয়ে কোনো সবজি করলে কিন্তু কষানোতে দিয়ে দিই, কারণ তাহলে মাছের সেন্টটা সুন্দর আসে। এবার মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে কষায় কষায় রান্নাটা করে নিই। তো সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে খালি মাছের ঝোল করলে হয়ে যায়। তো মাছের ঝোল অরিকার বাবার জন্য আলাদা করে করে আমার আমার আলাদা তার জন্য করে নিয়েছি। কিন্তু এই জায়গায় আলু সিদ্ধ, নতুন আলু সিদ্ধ আর এই জায়গায় জিরা বাইটা নিয়েছি, লঙ্কাও বাইটা নিই। এই ঝোলটা একদম সামান্য মশলা হয়, যেটা খালি লঙ্কা ভাজা লঙ্কা বাটা আর ভাজা জিরা বাটা দিয়ে আমি কিন্তু করি। আর তার জন্য আলুটা সিদ্ধ করে নিন আগে। আর যেহেতু আমি নতুন আলুই গেছে, ওই জন্য নতুন আলু দিয়ে করুন, তত তরকারিটা অনেক টেস্ট হয়। তো মাছটা উল্টাপাল্টা কিন্তু বাইরে নিতেছি। আর সিরিয়ার যে রেসিপিটা আমি কোথায় করেছিলাম চলেন এই থাকে আপনাদের হয়তো সিরিয়ার রেসিপিটা শেয়ার করি। আসলে সিরিয়াটা রেসিপিটা তেমন কিছু না। সিরিয়াটা প্রথমে ভিজায় নিয়ে তারপরে ঘিয়ের মধ্যে সিরিয়াটারে ভিজায় নিয়ে সিরিয়াটার জল ঝরাইয়া চিটা জল ফেলাইয়া তারপরে ঘিয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়ে সিরিয়াটারে ভাজুন না হালকা লবণ আর একটু চিনি, মানে মিষ্টি মিষ্টি করে। আর দুর্দান্ত লাগে খাইতে। তো যাই হোক, তারপরে রান্না বান্না কমপ্লিট করে যে প্রতিদেবতার জন্য কাছে ফল। তো চলো গিয়ে ফল দিয়ে আসি। দোকানে ফল পাতামু, তো নিচে যাবো না, একটু কুইরামি করুন। ওই ব্যাং ব্যাং কি করে রে? ব্যালকনিতে এসে দেখলাম ইনি একদম বদমাশি করতেছে। তো ব্যালকনি দিয়ে কিন্তু আমি ফল পাঠাইলাম, ওই যে ও ফল নিয়ে যাইতেছে। তো ফল পাঠাইলাম কি দিয়ে, তার ওই যে ব্যবস্থা দেখেন। আসলে মানুষ যত সুখ চায় পায় তত সুখ চায়। তো ব্যাগ বান্ধে নিয়েছি ব্যালকনিতে, ওই জায়গাতে ফল পাঠাই। আর তারপরে কিন্তু খাইয়া দেয়া ঘুম টুম দিয়ে একদম পুরো বিকাল হয়ে গেছি। তো চলেন রেডি হয়ে নিয়ে একটা জায়গায় যাবো। এই ধরেন আমি কিন্তু কথা কইতে কইতে পুরো রেডি হয়ে গেছি। আসলে একটা জায়গায় যাবো বলতে যাবো আলমারি কিনবেন নাকি বাবা মার ঘরের জন্য, আর আলনা কিনবে। তো তারপরে যেহেতু আমাকে ঘুরবার যাওয়ার কথা আছে, আমরা যাবো একটু, আমি মার্কেটেও যাবো। তো আলমারি আনার জন্য আমি বাবা মা আর অরিক কিন্তু বাড়িয়ে গেছি। আমরা টোটো নিয়ে কিন্তু সোজা চলে আসি যে দোকান থেকে আলমারি নিমো, ওই দোকানে। আর অনেক রকমেরই প্রিন্ট ছিল, ডিজাইন ছিল। তো আমরা ভাবলাম 3 পাল্লার ওই প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের কিনে নিমু। তো তার মধ্যে একটা আলমারি কিন্তু আমরা পছন্দ করে ফেলাইছি। তারপরে আলমারি সব কিছু দেখিয়া টেহিয়া দরজা টরজা ঠিক আছে নাকি সব চেক টেক করে লক টক চেক করে তারপর ফাইনাল করে ফেলাইলাম। ফাইনাল করে তারপরে বিল টিল মিটাইয়া দিয়ে তো দাদা ভাইরে কইলাম যে আমাকে আলমারিটা একদম পয়সা নিয়ে দেওয়ার ব্যবস্থা করুন রাখবো। তো ভ্যান ভাড়া যা লাগে আমরা দিয়ে দেবো, অসুবিধা নাই। তো ফাইনালি কিন্তু সব ব্যবস্থা করে ভ্যানে আলমারি আর আলনাটা তোলার ব্যবস্থা হয়েও গেছে। তো তারপরে আমি ভাবলাম যে যেহেতু ঘুরবার যাবো, তো শীতের কিছু পোশাক নেবো আমি আমার জন্য আর মার জন্যে। তো সোয়েটার নিমো, তার জন্যে কিন্তু আমরা চলে গেছি দেখেন এই যে পাশের দোকানে। ওই আলমারির যে দোকানে গেছিলাম তার পাশে একটা দেখলাম যে বেশ সুন্দর সুন্দর সোয়েটার টোয়েটার ঝুলানো আছে দোকানটায়, কাপড়ের দোকান। তো ওই জায়গায় ঢুকে গেলাম আমরা 3 জন সোয়েটার নেওয়ার জন্যে।
তো দোকানটা বেশ প্রচুর মালপত্র ছিল, আর সোয়েটারগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল। তো দামও কিন্তু রিজনেবল ছিল। তারপরে দুই শাশুড়ি বৌমায় দুইটা সোয়েটার পছন্দ করে কিন্তু কিনে ফেলাইলাম, আর আমি নিলাম এই লাল সোয়েটারটা, যাতে শাড়ি টাড়ির সাথেও পরা যায় সেটা বাইরে নিলাম। কারণ জিন্স টপের সাথে পরার মতো আমার যে ডেনিম জ্যাকেট ট্যাকেট থেকে মোটামুটি অনেক কিছুই আছে, এমনি জিন্সের জ্যাকেট আছে, তারপরে এমনি জ্যাকেটও আছে। তো আমরা বাজার করতে করতে এই নিয়ে দেখেন সুন্দর একটা কিন্তু জায়গা খুঁজে ফেলাইছে, আর হিয়াও পড়ছে। তো যাই হোক, তারপরে ওই জায়গাতে বাজার করে মা আমার বাড়ি পাঠাই দিয়ে আমি চলে আইছি জুতার দোকানে। কারণ আমার নুন এক এক জোড়া শু, যেহেতু শীত পড়ে গেছে ঘুরবার যাবো, আর আমার পায়ের একটু সমস্যা আছে, শীতে পাও ফেলে যায়, তার জন্যে কিন্তু ভাবলাম যে একটা শু নিয়ে নিয়ে, আগের শুটা নষ্ট হয়ে গেছে। তো শু নিয়ে বাজার করে তারপরে আমি দোকানে বিল টিল করে কিন্তু বাড়িয়ে গেলাম। আর আমি শু নেওয়ার জন্য সবসময় এই দোকানটাই আইসা থাকি। তো তারপরে কিন্তু আমি আইতে আইতে রওনা দিয়ে দিলাম শপিং মলের বিলে। আমি সাধারণত আইটা যাওয়াই প্রিফার করি। আমি চলে গেছিলাম সিটি স্টাইলে, যাই ভাবলাম একটা ডেনিম জ্যাকেট নিই। তো যাই হেরে প্রথমে আমি একটু পার্স টার্স দিয়ে নিলাম, তারপর চলে গেলাম সোজা ডেনিম জ্যাকেটের কাউন্টারে, যাই একটা জ্যাকেট তুলে কিন্তু আমি চলে গেলাম ট্রায়ালে। তো ট্রায়াল দিয়ে আপনাকে দেখাইতেছি জ্যাকেটটা কিরম লাগতেছে। তো জ্যাকেটটা একটু ঢিলা ঢালা হয়েছিল, তো আমি ভাবলাম এইটাই ফ্যাশনেবল লাগতেছে, আর তার থেকে ছোটো সাইজ আমার আসছিল না। তারপরে ভাবলাম একটা প্যান্ট দেখা যাক, নিয়ে ট্রাই করা যায়। তো প্যান্টটা নিয়ে চলে গেলাম ট্রায়ালে যায় প্যান্টের দাম দেখে আমার চোখ খুঁটে গেছে কপালে। তারপরে ভাবলাম তোর প্যান্ট তুই রাখ, ডেনিম জ্যাকেটটা নিয়ে কিন্তু চলে গেছি কাউন্টারে যায় বিল করে তারপরে আমি কিন্তু বাড়িয়ে গেলাম। ওই প্যান্টটা নিলাম না, কারণ দাম দিয়ে মাথা খারাপ। তারপর চলে গেছি আমার প্রতিবেশী শপিং মলে, মানে বিশাল মেগামার্টে। ওই জায়গায় প্রচুর জিনিস নিয়ে গেছি ট্রায়ালে, মানে জিনিস কিনেছে না কিনি ট্রায়াল দিয়ে তারা ভুইত্তা বানায় লাগছে, মানে এত কিনা ড্রেস ট্রায়াল দিছি আমি। বিশাল মেগামার্টে মোটামুটি ঘন্টাখানেক সময় কাটাইছি। তো ওই সাইডটা ট্রায়াল দেওয়ার পর আবার নিয়ে এসে এইটারে ট্রায়াল দিবেন, এইটারে ট্রায়াল দিয়ে থুইয়া আবার কাউন্টারে গেলাম। কাউন্টারে বিল করে তারপরে আমি চলে আসলাম বাড়ি এসে দেখি যে আলমারিটা ঘরের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা হইতেছে। আর দোকান থেকে সবাই চলে আসছিল, যেহেতু এত বড় আলমারি একা ঢুকানো সম্ভব ছিল না। তো শিবম থেকে শুরু করে রনি, তারপরে দীপঙ্কর, আর একটা নতুন ছেলে আছে, ও চলে আসলো। তো ফাইনালি বসানো হয়ে গেছে। বসানোর পরে এই যে দেখতেছেন আমাকে মাতব্বর শুরু করে দিছে গুছ গাছ, মানে কেউ করবার দেবো না, উনি গুছ গাছ করে উল্টে ফেলাইবে। তো এই দেখেন জামা কাপড় নিয়ে নিয়ে কিন্তু নিজের ভাব মতো যে এনে হেনে সুইটা ফেলাইতেছে। তো যাই হোক, আর মাতব্বরির সাথে 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 আপনারাও কিন্তু একটু মাতব্বরি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর দেখাবো পরবর্তী ভিডিওতে। টাটা।